নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে নতুন নিয়মে ভোট ও জনপ্রতিনিধি নির্বাচনের ফর্মুলা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআর সিস্টেমে নির্বাচন এইটি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিরাপদ। সেই ব্যবস্থা কেমন হবে তার ব্যাখ্যাও দেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমরা চাই আগামী নির্বাচন পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, যেখানে মার্কায় ভোট দিবে। কিসে ভোট দিবে? মার্কায় ভোট দিবে, ব্যক্তি থাকবে না, সব জায়গায় মার্কায় ভোট দিবে। যেই মার্কায় যত পার্সেন্টেজ পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে। ধরে নেন হাত পাখা মার্কায় যদি 30% ভোট পায়, তাহলে 100 থেকে 30 জন সংসদ সদস্য তারা পাবে। ধরে নেন এরকমভাবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই মার্কার অতগুলি প্রতিনিধি পাবে। তাহলে কি হবে? কোনো গুন্ডা এবং পেশি শক্তি কালো টাকা দিয়ে কেউ ভোট ক্রয় করতে পারবে না। নারায়ণগঞ্জে আয়োজিত সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি। শক্ত হাতে দেশকে চালাবার ব্যবস্থা করুন, কোন অবস্থাতে দুর্বলতা যেন না পায়। যদি আপনারা দুর্বল হয়ে যান তাহলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। যদি আপনি দুর্বল হয়ে যান, সন্ত্রাসীরা মাথা জাগাবে এবং টাকা এবং গুন্ডারা আবার এই দেশ দখল করার চক্রান্ত করবে। এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকার শক্ত হাতে সাহসিকতার সাথে বাঘের মতো দেশ চালাতে হবে। চরমোনাই পীরের দল মনে করে সংস্কার কমিটিগুলোতে আলেমদের রাখা না হলে এ কাজ পূর্ণতা পাবে না। সংবিধান সংশোধনে গঠিত কমিশন নিয়েও কথা বলেন ফয়জুল করিম। অন্তর্বর্তী সরকারকে বলবো যেই সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন, খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেমদেরকে থাকতেই হবে। অবশ্যই আলেমদেরকে রাখতে হবে। আপনি সংবিধান সংস্কার করার জন্য যেই ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন, জানি না প্রথম যার নাম আসছে তাকে পরিবর্তন করার পর আরেকজনকে কেন দিয়েছেন। আগামী নির্বাচনে সন্ত্রাসী লুটপাটকারীর দলকে ভোট না দেওয়ার আহ্বান জানান মুফতি ফয়জুল। যাদের দলের মধ্যে যার মধ্যে গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, আমরা ভোটাররা তাদেরকে ভোট দেব না। কোন অবস্থাতেই যে দলের মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি থাকবে সেই দলকে যদি আমরা বয়কট করি তাহলে বাংলাদেশ আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতা আসতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা জনগণঐক্য হই। সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন করা না গেলে আওয়ামী লীগ সরকারের পতনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের লক্ষ্য অপূর্ণ থেকে যাবে বলে মনে করেন এই নেতা। আগামী দেশ মানবতার দেশ, আগামী দেশ মুক্তিকামী মানুষের দেশ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।